বিজ্ঞানের শিখরে দাঁড়িয়ে যখন বিশ্ব, তখন দেশ এক অন্ধকারের অতলে ডুবে যাচ্ছে। জ্বালানি সংকটে, বিদ্যুৎ বিপর্যয়ে জনজীবন অতিষ্ঠ। গ্যাস ও তেলের অভাবে দেশের প্রায় অর্ধেক বিদ্যুৎ কেন্দ্র এখন বন্ধ। চাহিদার তুলনায় উৎপাদনের ঘাটতি এতটাই বেশি যে প্রতিদিন প্রায় 2000 মেগাবাইট পর্যন্ত লোডশেডিং করতে হচ্ছে। ফলে শহর থেকে গ্রাম, সর্বত্রই সাধারণ মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। বিদ্যুৎ বিভাগের তথ্য মতে, মূলত গ্যাস ও ফার্নেস অয়েলের সরবরাহ না থাকায় অর্ধশতাধিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদন সম্ভব হচ্ছে না। এমনকি কয়লা ভিত্তিক বড় বড় বেসরকারি কেন্দ্রগুলো পর্যাপ্ত কয়লার অভাবে তাদের সক্ষমতার অর্ধেক বিদ্যুৎ উৎপাদন করছে। সরকারের হাতে বিশাল উৎপাদন সক্ষমতা থাকলেও শুধু জ্বালানি কিনতে না পারার কারণে মানুষ এখন অন্ধকারে দিন কাটাচ্ছে। প্রচণ্ড গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিদ্যুৎ কখন আসবে আর কখন যাবে তার কোনো নিশ্চয়তা নেই। সারাদিন কয়েক দফায় বিদ্যুৎ না থাকায় মানুষ গরমে অতিষ্ঠ হয়ে রাস্তায় বসে রাত কাটাচ্ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের অবস্থা সবচেয়ে শোচনীয়। বিশেষজ্ঞরা বলছেন, লোডশেডিং এর ক্ষেত্রে গ্রাম ও শহরের মধ্যে বড় ধরনের বৈষম্য করা হচ্ছে। রাজধানীর তুলনায় গ্রামগুলোতে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না। বিশেষ করে সন্ধ্যার সময় যখন আলোর প্রয়োজন সবচেয়ে বেশি, তখনই গ্রামের মানুষ অন্ধকারে থাকছে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, এই কষ্ট সবার মধ্যে সমানভাবে ভাগ করা উচিত, যাতে গ্রামের মানুষ অন্যায্যভাবে বঞ্চিত না হয়। আবহাওয়া অফিস বলছে, সামনে গরম আরও বাড়বে, আর সেই সাথে পাল্লা দিয়ে বাড়বে বিদ্যুতের চাহিদাও। ধারণা করা হচ্ছে এই চাহিদা 18,000 মেগাওয়াট ছাড়িয়ে যেতে পারে। যদি এখনই কয়লা ও গ্যাসের সরবরাহ নিশ্চিত করা না যায়, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। গ্রীষ্মের শুরুতেই যে হারে লোডশেডিং শুরু হয়েছে, তাতে সামনের দিনগুলোতে জনজীবনের এক মহা বিপর্যয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ঈশিতা আক্তার, সময়ের আলো।